ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, তখন বলা হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে না। এখন সেটা সংস্কার না সংশোধন, এটা তো অহেতুক বিতর্ক মনে করি। জি, প্রথমত হচ্ছে কিছু কিছু বিষয়ে ঐকমত্যে আসতে হবে সরকারি দল বিরোধী দলকে। বিএনপি চায় তারা যেসব বিষয়ে দ্বিমত পোষণ করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। কারণ তারা বলছে আমরা যেটা সই করেছি সেটাই করব। এবং ওই জুলাই সনদের মধ্যে এটাও আছে, আর রাজনৈতিক দলগুলো তার কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাবে, নির্বাচনে যদি তার পক্ষে রায় পায় সেটা পালন করতে পারবে। এখন সমস্যা হয়েছে এখানে জাতীয় ঐকমত্য কমিশনের অথবা অন্তর্বর্তী সরকারের, যেটি ফজলুল ভাই আরও ভালো বলতে পারবেন, এরা একটা গোঁজামিল দেওয়ার চেষ্টা করেছে। তারা বিএনপিকেও সন্তুষ্ট করতে চেয়েছে, জামাতকেও সন্তুষ্ট করতে চেয়েছেন, অন্য দলকেও সন্তুষ্ট করতে চেয়েছেন, যার ফলে এটা শুভঙ্করে ফাঁকি হয়েছে। এই সংস্কারটা হয়েছে শুভঙ্করে ফাঁকি।